नमस्कार बंधुरा आमी पिंकी टुनटुन चैनेले सकलके स्वागत। आज के देखबो आपनार जे मनेर मानुष आछे आपनाके केमन चोखे देखें। ठीक आछे, उनी आपनाके एक्चुअली केमन चोखे देखें जेटा आपनी हयतो बुझते पारछेन ना, आपनी हयतो उनी हयतो आपनाके क्लियर कखनो बोलछेन ना, बाट आपनार हयतो जानार इच्छा जे आमाके केमन चोखे देखे देखी। तो सेटा देखार आगे आमी तार एनार्जिटा रीड करब, से এই মুহূর্তে আপনাকে নিয়ে কি ভাবছে। ঠিক আছে, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই দেখতে পারে, কিন্তু সেম জেন্ডারে যারা আছেন তারাও দেখতে পারেন। তো চলুন শুরু করি রিডিংটি। তো ফার্স্ট অফ অল দেখব যে তার এনার্জিটা এই মুহূর্তে আপনার জন্য কি। চলুন, উনি অনেক কিছু বলতে চান অ্যাকচুয়ালি আপনাকে, অনেক কিছু জিনিস দেখছেন কার্ডগুলো সফল হচ্ছে না, সফল করতেই দিচ্ছেন না। তার মানে হচ্ছে ওনার মনে অনেক কিছু কথা আছে যেটা আপনাকে উনি চাইলেও বলতে পারছেন না। ওনার থ্রোট চাকরা ব্লক হতে পারে, থ্রোট চাকরা পুরোপুরি ব্লক বলে উনি নিজের ভাব প্রকাশ করতে পারেন না। তো দেখি, আর আরেকটা জিনিস, রিডিংটা জাস্ট স্টার্ট করছি তার আগে বলে দিই যে আপনারা প্লিজ নিজের পার্টনারের নাম 3 বার নেবেন, একবার শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, শান্তভাবে দেখুন, দেখুন হতে পারে রিডিংটা পুরোটাই ম্যাচ করে যাবে। সেকেন্ড হচ্ছে যে কমেন্ট করলে ভালো ফিউচার নিয়ে কমেন্ট করুন। ঠিক আছে, কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব যারা জুড়েননি এখনও সাবস্ক্রাইব করুন, যাতে এনার্জিটা ভালোভাবে আমি পাই, আপনাদের মনের ভিতরে যে কোশ্চেনগুলো আছে বলতে পারি। অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখবেন আমার সঙ্গে আমার পার্টনারের সম্পর্কটা ডিভাইন কানেকশন, ডিভাইন প্রোটেক্টেড। ঠিক আছে, এটা লিখবেন, আমার সঙ্গে আমার পার্টনারের সম্পর্কটা ডিভাইন কানেক্টেড অ্যান্ড ডিভাইন প্রোটেক্টেড। কেউ নজর লাগাতে পারবে না, আর সম্পর্কের মধ্যে যদি কিছু কার্মিক লেসেনও থাকে সেটাও ধীরে ধীরে চলে যাবে। ঠিক আছে, ওকে। কিং অফ পেন্টিকল, 2 of wands, 3 of pentacle। আপনাকে নিয়ে প্রচুর স্বপ্ন ওনার, বিশেষ করে বাস্তব দিকে আপনার সঙ্গে কোনো উনি কিছু করতে চান। মুনের কার্ডটা উল্টো এসছে, নিজের কনফিউশনটাকে দূর করতে চান, আর ইনটিউশনকে ফলো করতে পারছেন না। সত্যি কথা বলতে একটু কনফিউজ আছে। ওকে, 6 of wands, Ace of Pentacle, পেন্টিকেল এগুলো সব সোজা আসছে, 3 of swords, ওকে, King of wands, King of Pentacle, King of wands and 4 of Pentacle। ওরে বাপরে, সব পেন্টিকেলেরই আসছে। তো যাই হোক, যেটা দেখতে পাচ্ছি যে উনি এই মুহূর্তে দেখুন আপনার সঙ্গে ডিপলি অ্যাটাচ আছে। 4 of Pentacle মানে কি, ইমোশনাল দিক থেকে বলি ডিপলি অ্যাটাচমেন্ট, বাট এই রিলেশনের ফিউচার নিয়ে, মানে রিলেশনটা যেভাবেই আপনি দেখুন, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সিঙ্গেল যারাই দেখছেন নিজের পার্টনারে, চোখ বাঁধা আছে। দেখতে পাচ্ছেন চোখ বাঁধা আছে মানে কি, উনি কনফিউজ আছেন আপনার সঙ্গে রিলেশনটার ফিউচার নিয়ে, কনফিউজ আছেন, কারণ ইনটিউশনকে উনি ফলো করছেন না। নিজের ভালোবাসাটাকে উনি ঠিক করে বুঝতে তো পারছেন যে ভালোবাসি ভাই, ভালোবাসি না সেটা না, ভালোবাসি, বাট সেটাকে উনি ইনটিউশনটাকে উনি ভুল ভাবছেন। মানে ওনার মধ্যে অনেক ডাউট আছে আপনাকে নিয়ে, ট্রাস্ট ইস্যু আছে, ফিয়ার আছে, নিজের ওন ফিয়ার হতে পারে, ওন কনফিউশন, ওনার নিজের কনফিউশন, মানে এগুলো আপনার না। এই যে ট্রাস্ট ইস্যুটা, আপনি কিছু করেননি, আপনি ওনার জন্য লয়াল, বাট ওনার পূর্ববর্তী যে 3 of swords, পাস্টের কিছু ঘটনা বা পাস্ট লাইফের কিছু ঘটনা,
অনেক সময় পাস্ট, ধরুন এখানে অনেকেই দেখছেন বাচ্চা মানে 16-17 বছরেরও অনেকে কাপল দেখে, বা 18-19-20রও কাপল দেখে, মানে প্রথম লাভ, তাও ট্রাস্ট ইস্যু প্রচণ্ড, সন্দেহ কেন আসে? এত ট্রাস্ট ইস্যু, বারবার মোবাইল চেক করা, বারবার স্পাই করা কেন আসে? আসে হচ্ছে পাস্ট লাইফ থেকে কোনো লেসেন যদি না পূরণ করতে পারে, কার্মিক লেসেন, তাহলেই এই জিনিসগুলো আসে। বিশেষ করে হার্ট এখনও হিল হয়নি আপনার পার্টনার, আর এটা যদি আপনার সঙ্গেই 15 বছর 20 বছর রিলেশন, বা 11 বছর 4 বছর 3 বছর 2 বছর, আপনার বয়স 30, 35, 40, 60 যাই হোক, তাহলেও যদি উনি আপনার সঙ্গে এরকম বিহেভিয়ার করছে, মানে উনি ভালো তো বাসেন, আপনাকে স্ট্রং এনার্জির মধ্যে দেখেন, মানে আপনাকে নিজের হাজবেন্ড বা ওয়াইফ হিসেবে দেখেন, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হিসেবে নয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মেটেরিয়ালের হিসেবে নয়, যেখানে মানে আপনাকে যেটা দেখছে উনি এখন কারেন্ট এনার্জি, তারপরে দেখবো আপনাকে নিয়ে কি মানে উনি ভাবেন বা কি চোখে দেখেন, ওটা একটু পরের টপিকে আসছি। এই টপিকটাতে যেটা দেখতে পাচ্ছি, মানে এখনকার যে কারেন্ট এনার্জিতে দেখতে পাচ্ছি, হতে পারে আপনার সঙ্গে উনি নো কন্ট্যাক্টে আছেন, বাট অনেকেরই কন্ট্যাক্ট হচ্ছে হালকা ফুলকা, বা একদম সেপারেশনে তো নেই, 1 মাস 2 মাস অন্তর বা 4-5 দিন 10 দিন অন্তর অন্তর কন্ট্যাক্টে আছেন, হালকা ফুলকা হলেও কন্ট্যাক্টে আছেন, নিজের গভীর মানে ইমোশনাল হয়তো প্রকাশ করছে না, বাট হ্যাঁ কন্ট্যাক্টে আছে, এটা আমি বুঝতে পারছি। ফিয়ার ওনার প্রচণ্ড পরিমাণে ফিয়ার আছে, মুনের এনার্জি, সেন্সিটিভ, উনি উপর থেকে দেখতে কঠোর হলেও মাস্কুলিন এনার্জি, কঠোর একদম, যে আমি আমার মনের মধ্যে কোনো কিছু যায় আসে না, তুমি আমাকে যা খুশি বলতে পারো, বাট ওটাকে নিয়ে উনি খুব প্যাঁচায় বসে বসে, কেন বললো এটা ওটা সেটা করে, কারণ মুনের চন্দ্রর এনার্জি, মুন এনার্জি ওনার খুব স্ট্রং হতে পারে, আর শনি বা মঙ্গলের এনার্জি খুব স্ট্রং হতে পারে, রাগটা বেশি, সাইলেন্ট ট্রিটমেন্ট করে হয়তো, অনেকের রাগে কথা শুনে অনেকের পার্টনার দেখছি সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে দেয়, তো রাগের কারণেই সাইলেন্ট ট্রিটমেন্টটা আসে অনেক সময়, রাগের কারণে। তো যাই হোক, ওনার যে মনের ভিতরে চলছে আপনাকে নিয়ে ডিপ অ্যাটাচমেন্ট, আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড, মানে ইন্টেন্স যেটাকে বলে অ্যাট্রাকশন, হাইলি অ্যাট্রাকশন, আপনার সঙ্গে ফিউচারও দেখতে চায়, আপনি ওয়াইফ মেটেরিয়াল বা হাজব্যান্ড মেটেরিয়াল, বা উনি নিজেকে আপনার হাজব্যান্ড হিসেবে প্রুভ করতে চান, নিজেকে মনে করেন কাশ আমি যদি এখনই মানে এই রিলেশনের মধ্যে যেতাম কি ভালো হতো, ঠিক আছে। 3 অফ পেন্টিকাল, দূর দূর পর্যন্ত আপনার সঙ্গে কিছু করতে চান, যাতে রিলেশনটা অ্যাটলিস্ট থাকে, সেটা কাজ হোক বা যে কোনো জিনিসভাবে আপনার সঙ্গে অ্যাটাচ হয়ে থাকতে চান। কি হয় আপনাদের হতে পারে অন অ্যান্ড অফটা খুব বেশি হয়, তো ওনার মনে হচ্ছে যে আপাতত রিলেশনটাকে জোড়া লাগাবার জন্য কোনো কিছু যদি যুক্ত হই আমরা কাজের সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে, সাপোর্ট, একে অপরের সাপোর্টিভ ভাবে আপনাকে দেখতে চাইছে, ঠিক আছে। এইসব পেন্টিকাল যদি সেপারেশনে আছেন, তো নতুনভাবে আপনার সঙ্গে শুরু, অনুভূতি, ডিপলি অনুভূতি ওনার ভিতরে আছে, হ্যারোফেন্ট, ইয়েস, ডিপ অনুভূতি, বাট এখানে হ্যারোফেন্টের এনার্জি অনেক ট্রেডিশনাল হতে পারে, ট্রেডিশনাল বিলিফ সিস্টেম, বা ওনার ঘরের খুব বেশি ইমেজ ইস্যু হতে পারে, ইমেজ ইস্যু যদি ইমেজ ইস্যু আছে সেটা হয়তো আপনি দেখাচ্ছে কি দেখেননি জানি না, বাট ইমেজ ইস্যু এগুলোও প্রবলেম আছে, কাস্ট রিলিজন প্রবলেমও এখানে আছে, হতে পারে এখানে আপনাদের ইউনিয়নের মূল সমস্যা কাস্ট রিলিজন ইস্যু, বা ওনার ঘরের ফ্যামিলিকে উনি ভয় পান, সেটাও হতে পারে, ফ্যামিলিকে ভয় পান, বা উনি ম্যারেড যদি হন, হ্যারোফেন্ট অনেক সময় কিং আছে, ম্যারেড যদি হন, তো এই আপনার সঙ্গে যে রিলেশনটা যদি বহির্ভূত হয়ে যায়, তো তাহলে ওনার ইমেজে এফেক্ট পড়বে, তো সেই জন্য অনেক সময় উনি কী করেন, আপনার থেকে দূরে চলে আসেন, অনেক কিছু জিনিস ফিয়ার ওনাকে বারবার মানে একটা ইয়ে করতে থাকে, যে এই বয়সে যদি আমার এরকমভাবে সমাজে ইমেজটা খারাপ হয়ে যায়, আমার ছেলে আছে মেয়ে আছে তারা কি মনে করবে, ফ্যামিলি কি মনে করবে, ঠিক আছে। এটা একটা কারণ আপনার সঙ্গে যারা এক্সট্রা ম্যারিটাল আছেন তাদের দেখতে পাচ্ছি হ্যারোফেন্টের ইয়ে আছে, উইজডম প্রচণ্ড আছে, আর যারা সিঙ্গেল আছেন তাদের আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আপনাকে ওয়াইফ বা হাজব্যান্ড হিসেবে বিয়ে করতে বা লং টার্ম তো দেখেন, বাট কিছু কিছু ফিয়ার, এমন কিছু ফিয়ার বা কিছু জিনিস উনি আটকে বসে আছেন, যেটার জন্য উনি চাইলেও আসতে পারছেন না, মানে যখনই ওনার খুব মন চায় খুব বেশি আপনাকে ভালোবাসা স্টার্ট করে দেয়, খুব বেশি আপনার সঙ্গে মানে থাকার চেষ্টা করে, বাট যখনই ফিয়ার হয় আপনি নিজেকে সরিয়ে নেয়, সাইলেন্ট মোড করে দেয়,
তখন আপনার হয়তো খুব বেশি কষ্ট হয় যে কেন আমাকে ইউজ করলো, না কি হলো, আমার সঙ্গে এরকম কেন করছে, কেন আমাদের হেলদি রিলেশন নেই, কেন আমাদের রিলেশনটা এরকম হচ্ছে। তো ওনার কমিটমেন্ট বা ওনার ভয় কিছু আছে, 10 of Wands। সাথে দেখুন, সাথে উনি সমস্ত জিনিসটা এই মুহূর্তে উনি আবছা আছে, উনি ফিউচার প্ল্যানিং কিছু বুঝতে পারছেন না। মানে জানেন, ওনার একটা আছে আইডিয়া যে আপনাকে ম্যারেজ ট্যারেজ করার একটা প্রবণতা আছে, নেই সেটা বলবো না। যদি আপনাকে বলছে যে তুমি বিয়ে করে না অন্য কোথাও, বা তুমি আমার সঙ্গে, আমি অন্য জায়গায় বিয়ে করে নেবো বা কিছু, সেগুলো ভয়ের কারণে হয়তো আপনাকে বলছে, যাতে আপনি ওনাকে চাপে সৃষ্টি না করতে পারেন। কারণ উনি চোখ বাঁধা, বারবার আমি এখানে কার্ডটায় যে কার্ডটা আজকে নিয়েছি, চোখ বাঁধা দেখতে পাচ্ছি। ঠিক আছে, চোখ বাঁধা মানে কি, উনি বুঝতে পারছেন না, উনি নিজের ফিয়ার থেকে বেরোবার তো চেষ্টা করছেন এক পা করে, বাট উনি জানেন বিরাট রিস্কের ব্যাপার এখানে। ফ্যামিলি চাপ, ফ্যামিলি প্রেশার, তারপরে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এইগুলো ওনার মাইন্ডের মধ্যে। ফাইন্যান্সের রেসপন্সিবিলিটি, ফাইন্যান্সটা হয়তো এখনও স্টেবল হয়নি, নিজেই এখনও পর্যন্ত স্টেবল নয়। তো এইসব জিনিসগুলো ওনাকে খুব বেশি ভাবাচ্ছে এই মুহূর্তে, যেখানে আপনার কাছে উনি ট্রুলি জাস্টিস দিতে পারছে না। জাস্টিসের কার্ডটা উল্টো ইনজাস্টিস দিচ্ছে, ভালোভাবে মানে ব্যালেন্সও করতে পারছে না, যেখানে আপনি বারবার হার্ট হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়ছে। অ্যান্ড হাই প্রিস্টেস এনার্জিতে বারবার উনি চলে যাচ্ছেন, একদম চুপা রুস্তাম, মনের ভিতরে ফোকাস না করা। এখানে যেখানে আপনি খুব বেশি ওনাকে ফোকাস করে ফেলেন ভালোবাসাটা, বা খুব বেশি আপনি দেখিয়ে দেন, বা খুব বেশি গিভারের এনার্জিতে চলে আসেন, যে আপনি আপনার যে এনার্জিটা আমি এখানে যেটা সেন্স করছি, আপনি খুব গিভারের এনার্জি, মানে আপনি নিজেকে বিলিয়ে অন্যকে খুশি করার চেষ্টা আপনার খুব বেশি আছে। এটা আপনার একটা লেসেন, এই লেসেনটা আপনি লার্ন করুন। ঠিক আছে, যে নিজের সব কিছু দিয়ে অন্যকে খুশি করা যায় না, বাউন্ডারি সেট আপ খুব দরকার এখানে। ঠিক আছে, বাউন্ডারি সেট করতে শিখুন, বাউন্ডারি সেট করে ব্যালেন্স করতে শিখুন। সব কিছু বিলিয়ে দিলাম ভালোবাসার জন্য বা তাকে খুশি করার জন্য, আর নিজে এখানে কষ্ট, দুঃখ, এনার্জি লস ফিল করছে, বুক থেকে মনে হবে রক্তই খসে যাচ্ছে। এরকম করলে তো আপনার এনার্জি, আপনি ডাউন, আপনি শরীর অসুস্থ হয়ে যাবে, আপনি লাস্টে মানে ধীরে ধীরে একদম কষ্ট, মানে প্রচণ্ডভাবে পেনের মধ্যে চলে যাবেন, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন। তো আপনাকে বাউন্ডারি, আপনার একটা বড় লেসেন হচ্ছে রিসিভার অ্যান্ড গিভারের মাঝখানে থাকতে হবে আপনাকে। মানে যেমন গিভ দিচ্ছেন, তেমনি আপনাকে রিসিভ করতেও শিখতে হবে, অ্যান্ড ব্যালেন্স দিতে হবে। আপনাকে একটা বাউন্ডারি সেট আপ করতে হবে, যেটা আপনি করছেন না এখানে। আর সেই জন্য কি হচ্ছে, এখানে আপনি এত ইন্টেন্স ওনাকে ভালোবাসা দেখাচ্ছেন, দিয়ে যাচ্ছেন, উনার বার্ডেন হয়ে যাচ্ছে, উনি আরও পালিয়ে যাচ্ছেন। তো আপনি এখানে হালকা ফুলকা টক বা হালকা ফুলকা ওনার সঙ্গে নর্মাল একটা ক্যাজুয়াল রিলেশনে রাখুন, ধৈর্য ধরুন। ধৈর্য এখানে কি, আপনার যে রিলেশনটা যেটা দেখতে পাচ্ছি, এটা টুইনও হতে পারে, সোলমেটও হতে পারে। ধৈর্য ধরতে হবে। ফার্স্ট হচ্ছে ধৈর্য, ট্রাস্ট করতে হবে আপনাকেও। আপনার মধ্যে যদি ট্রাস্ট নেই, যারা এখানে দেখছেন যে এই পার্টনার আমার সঙ্গে আদৌ ফিউচার হবে কি না, বারবার যদি ট্যারো কার্ড রিডিং করাচ্ছেন, বারবার যদি এই অমুক ট্যারো কার্ড রিডার, অমুক ট্যারো কার্ড রিডার, প্রচুর পয়সা এদিক ওদিক সেদিক ঘুরে যাচ্ছেন, মাথার মধ্যে কিন্তু কনফিউশন আরও বাড়ছে। কেউ বলছে হবে না, কেউ বলছে 2% চান্স আছে, কেউ বলছে 100% চান্স আছে, কেউ বলছে 40% চান্স আছে। তো এইরকম যদি চান্সেস দেখতে দেখতে 10 জায়গায় যদি যান, তো আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন, আর ডিভাইনের প্রতি ট্রাস্ট আপনার থাকবে না, আর নিজের প্রতি ট্রাস্টটা ঠিক হবে না। তো এখানে ইনার ওয়ার্ক মাস্ট দরকার। টুইন ফ্লেম হোক, নর্মাল সম্পর্ক হোক, কার্মিক হোক, ইনার ওয়ার্ক মাস্ট। কার্মিক হলেও ইনার ওয়ার্ক মাস্ট, কারণ কার্মিক রিলেশনেও অনেক সময় খুব বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং, অ্যাট্রাকশন খুব থাকে, বাট মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি, পেন, কষ্ট এগুলো থাকে। আবার টুইন ফ্লেমও সেম জিনিসই থাকে, টুইন ফ্লেমের মধ্যেও কার্মা থাকে। এমন নয় যে টুইন ফ্লেম মানে, অনেকে মনে করেন যে টুইন ফ্লেম মনে হয় যে একদম স্বর্গ থেকে এসছে, লাভ হয়ে মানে ভালোবাসা হয়ে যাবে বা বিয়ে হয়ে যাবে, সেটা নয়। টুইন ফ্লেমটা লেসেন লার্ন করানোর জন্য। টুইন ফ্লেমটা মানে কার্মিক সিচুয়েশনটা যখন হবে, তখন মানে টুইন ফ্লেমের মধ্যেও কার্মিক সিচুয়েশন থাকে, কার্মা থাকে, লেসেন লার্ন করা থাকে টুইন ফ্লেমের মধ্যে বেশি। এইটা তফাৎ, টুইন ফ্লেমের সঙ্গে ইউনিয়ন হওয়ার চান্সেস খুব বেশি থাকে। ঠিক আছে, হারমোনিয়াস নালে ম্যারেজ, হারমোনিয়াস ইউনিয়ন যারা চান, যে একটা ভালো সম্পর্কের মধ্যে, আবার অনেকে ম্যারেজ চান। আবার কার্মিক সিচুয়েশনে লেসেন লার্ন করে আলাদা আলাদা হয়ে যাওয়া, এইটা হচ্ছে টুইন অ্যান্ড কার্মিকের মধ্যে তফাৎ। এখানে অনেকে টুইন কার্মিক নিয়ে অনেক মানে কনফিউশনে আছেন। তো কনফিউজ না হয়ে নিজের উপর কাজ করুন। ঠিক আছে, নিজের যে
ফিয়ার ইস্যু আছে, ট্রমা আছে, পাস্টের উন্ডস আছে, যেগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করুন, ধীরে ধীরে হিল করুন। নিজে পাচ্ছেন না তো কোনো গাইডকে রাখুন, ঠিক আছে? টাকা এখানে খরচা অবশ্যই করতে হবে। যদি নিজের ইনটিউশন খুব ভালো তো নিজে চেষ্টা করে করে করুন, ডিভাইনকে বলে বলে প্রে করে করে। আর যদি না হচ্ছে তো অবশ্যই আপনাদের টাকা খরচা করে, সে আমি হোক বা আদার্স হোক বা অন্য কেউ হোক, রাখতে হবে। 4 অফ ওয়ান্স, আপনার পার্টনার ইউনিয়ন চায়, একটা স্টেবিলিটি চায়, উনিও একটা স্টেবল কানেকশন আপনার সঙ্গে চায়, ঠিক আছে? তো এবারে আমরা অনেক আপনার পার্টনার এনার্জি আর কারেন্ট এনার্জি চেক করলাম, যে উনি কি চায় না চায়, এখনকার এনার্জি কি। এবারে দেখবো আপনার জন্য কি ফিলিংস রাখে, আপনাকে কেমন চোখে থাকে, ভালো না খারাপ চোখে থাকে, যেটা আসবে সেটাই বলবো, ওকে? তো কার্ডটা কোথায় গেল খুঁজেই পাচ্ছি না, যে কার্ডটা দিয়ে করবো কোথায় গেল। রাইডার বেডটা কার্ড দিয়ে দেখবো এটা কেমন চোখে দেখে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। এনার্জি ম্যাচ খাবে না, এনার্জি ম্যাচের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে বা লাইক। ওকে, ওয়াও, কিং অফ পেন্টিকল। ফার্স্ট অফ অল উনি আপনাকে নিজের হাজবেন্ড বা ওয়াইফ চোখে দেখেন, ঠিক আছে? এটা একটু আগেও দেখলাম, এখনও দেখছি। উনি আপনাকে খুব মজবুত, স্ট্রং, ডিসিশন মেকার, ওকে, স্টেবল পারসন মনে করে, লয়াল পারসন মনে করেন। হ্যাঁ, আপনার ভিতরে একটু জিদ আছে, আর এই জিদের জন্যই আপনি উনাকে, উনার মন জয় করছেন। আপনার যে স্টেবল, আপনার যে পিওর এনার্জি, ভালেই আপনি বাস্তব জিনিসটা আপনি নিজেও জানেন, আপনি বাস্তব জিনিসটাও হ্যান্ডেল করতে পারেন, মানে কেরিয়ার বা আদার্স কেরিয়ার না হলেও যদি হাউস ওয়াইফ হন বা ঘরের মেয়ে বা বউ হন, ঘরকে চালানো যেটাকে বলা হয়, ঠিক আছে? কেরিয়ার সবসময় হয় না, অনেক সময় হাউস ওয়াইফও হয়। ঘর চালানো, আপনি ভালো করে ঘর চালাতে পারেন বা ভালো করে গুছিয়ে মেনটেন করতে পারেন, সেটা উনি দেখেন। আপনার মধ্যে অদম্য বিশ্বাস আছে, অদম্য সাহস আছে, আপনি একজন কমিটেড লয়াল পারসন, এই চোখে ফার্স্ট অফ অল আপনাকে দেখছে। বটম অফ দ্য ডেকটাই বলি, হিলার হিসেবে দেখে, টিচার হিসেবে দেখে। আপনার মধ্যে প্রচুর উইজডাম আছে, 5 নাম্বার, প্রচুর উইজডাম আছে, আপনি চেঞ্জকে অ্যাকসেপ্ট করেন, আপনার মধ্যে প্রচুর ডিজায়ার আছে, আপনি খুব জ্ঞানী পারসন, আপনি হিলার, আপনার মধ্যে কোমলতা, খুব বেশি কাইন্ড হার্টেড, আপনি মানুষকে অনেক কিছু শেখাচ্ছেন বা শিখেন, নিজেও শিখতে আগ্রহী, আপনার মধ্যে অহংকার নেই, আপনি একটু ট্রেডিশনাল প্রকৃতির, ভিতর থেকে বাইরের থেকে আপনি যেমনই দেখান, ঠিক আছে? আপনি খুব বেশি লয়াল অ্যান্ড হতে পারে কন্ট্রোল করতে চান একটু, আপনি মানুষকে সঠিক পথ দেখান, এটা উনি জানেন। ওনাকেও অনেক সময় হিল করেছেন, সঠিক পথ দেখিয়েছেন। আর আপনার একটা আলাদাই নেম ফেম আছে, বা আপনি ওনার চোখে বিরাট একজন ভালো, বলতে গেলে প্রকৃত হিলার বা প্রকৃত মানুষ, ওকে। আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, আপনি রিস্ক টেকার, আপনি রিস্ক, ওনার চোখে আপনি রিস্ক নেন, আপনি নিজের মন মজি, মানে আপনি অন্যের জিনিস বা অন্য ডিসিশন নিজের মধ্যে চাপান না, আপনার যেটা মন চায় আপনি সেটা করেন, ঠিক আছে? কে কি বললো না বললো সেটার উপর আপনি রাখেন না কিছু মাইন্ড, আপনার মন যেটা চাইবে সেজন্য আপনি বিরাট বড় বড় রিস্কও নিয়ে নেন, ঠিক আছে? আপনি হতে পারেন সব কিছুই আছে, বাট নিজের ড্রেস আপটা হয়তো মাঝে মধ্যে অতটা মেনটেন করেন না, অনেকে মেনটেন করে, অনেকে মেনটেন করে, মানে যেমন তেমন করে, যেমন তেমন পড়েন, এটা উনি দেখেছেন। মানে আপনার মধ্যে ইগো অহংকার নেই,
আপনার মধ্যে আপনার লাইফে হতে পারে আপনি স্টেবল পারসন, গভর্নমেন্ট জব করেন বা বিজনেসম্যান বা বিজনেস ওম্যান বা এন্টারপ্রিনিয়র বা নিজস্ব ছোটোখাটো হলেও আপনি কিন্তু স্টেবল পারসন। আর সেই জিনিসটা আপনার অহংকার নেই। অনেকে হয় না যে টাকা পয়সা আছে, বাপরে বাপ কী অহংকার, পা মাটিতে পা পড়ে না, অনেকের হয়, এরকম হয়, আমি দেখেছি নিজের চোখে, যে বাপরে বাপ মানে বিরাট একদম হাইফাই একদম মানে মাইন্ডসেটের, যে বাবা আমি অন্য মানে আপনি কি সব মানুষের সঙ্গে মিশতে পারেন, ছোটোর থেকে বড় পর্যন্ত, বিশেষ করে ছোট মানে আপনার থেকে যারা নিচু ক্লাস বা তাদের সঙ্গে আরও বেশি ভালোভাবে আপনি মিশেন, বরং উপর যে উঁচু উঁচু লোকের সঙ্গে অত আপনার ভালো লাগে না, বন্ডিং হয় না। ঠিক আছে, আপনি মানে ছেলে মানুষই আপনার মধ্যে আছে, আপনার মধ্যে চঞ্চলতা আছে, আপনার মধ্যে খুব বেশি রিয়েল সেলফ আছে, আপনি আপনার সঙ্গে ইনফিনিটি ফিল করেন, আপনার মধ্যে পোটেন্সিয়াল আছে, আপনি যে কোনো জিনিস আপনি গড়তে পারেন, মানে যে কোনো জিনিস আপনি কঠোর পরিশ্রম করে কঠোর নানা রকম স্ট্রাগলকে জয় আপনি করতে পারেন। ঠিক আছে, স্ট্রাগল করে জয় করতে পারেন। মাঝে মাঝে কনফিউজ হয়ে যান আপনি, আপনার মধ্যে নানান রকম জিনিস হতে পারে, মানে ওভার থিঙ্কার হতে পারেন আপনি, খুব বেশি ওভার থিঙ্কারের জন্য ট্রাস্ট ইস্যু আপনার খুব বেশি আছে, আপনি হয়তো হুটহাট করে ওনাকে ওনাকে কথা শুনিয়ে দেন বা ওনার সঙ্গে মিসবিহেভ করে ফেলেন। তো এই জিনিসটা উনি দেখেন যে আপনার মধ্যে খুব বেশি ওভার থিঙ্কিং আছে, বা এই জিনিসগুলো হয়তো আপনি মাঝে মধ্যে খুব বেশি নিজের ইগোতে নিয়ে নেন, কিছু কথা বা কিছু যদি অন্য কিছু বলা হয় তো নিজের ইগোতে নিয়ে নেন। তো এই জিনিসটা ওনার একটু খারাপ ড্র পয়েন্ট লাগে, বাট সব জিনিস হিসেব মতো আপনার 80% আপনাকে ভালো চোখে থাকে, 80-90%। জাস্টিস লাভার, আপনি সত্য বক্তা, সত্য জিনিস পছন্দ করেন, ক্ল্যারিটি পছন্দ করেন, কোনো জিনিস ডিলে বা এগুলো পছন্দ করেন না, কার্মিক জাস্টিস পছন্দ করেন, যে যেমন কর্ম করেছে তার সঙ্গে সেরকমই আপনি দিতে পছন্দ করেন, ব্যালেন্স পছন্দ করেন, রাগী স্বভাবের হতে পারেন একটু। আপনার মধ্যে যখন জাস্টিসের জন্য চলে আসেন তখন আপনার মনে হয় ওনার মনে হয় যে আপনি তখন কেস আসের কে পাশের, মানে আপনার যতই নিজের সম্পর্ক হোক আপনি কিন্তু জাস্টিস লাভার যখন হয়ে যান, মানে জাস্টিস যখন আপনার মনে হয় যে সত্য আপনার সঙ্গে সাথ দিতে হবে, তখন আপনি দেখেন না কি আপন কে পর। অ্যান্ড আপনি ভিতর থেকে খুব বেশি ভেঙে হয়তো পড়েছিলেন, আবার উঠিয়েছেন। আপনার লাইফে অনেক আপনি স্ট্রাগল দেখেছেন, ট্রমা হয়েছেন, আপনার লাইফে অনেক কিছু চিট বিট্রেল আপনি সহ্য করেছেন, ইগো সহ্য মানে কষ্ট সহ্য করেছেন, আপনার লাইফে অনেক কিছু জিনিস হয়েও কিন্তু আপনি নিজেকে সেখান থেকে সরিয়ে এনেছেন, নিজের সমস্ত জিনিস আপনি বারবার ভেঙে পড়েও কিন্তু আপনি স্ট্রং পার্সোনালিটির মালিক, এরকম চোখে দেখে আপনাকে। ঠিক আছে, মানে আপনি যতই ভেঙে যান, যতই উনার জন্য, উনি যদি আপনার সঙ্গে মাইন্ড গেম করেন, উনি যদি নিজের ইমোশনালকে না বলেন, উনি যদি আপনার সঙ্গে মিসবিহেভ করেন, উনার যে হারকাতের জন্য হয়তো আপনি বারবার ভেঙে পড়েছেন, বারবার মানে একটা কষ্ট পেয়েছেন, চিট বিট্রেট অনেক কষ্ট পেয়েছেন, বাট বারবার আপনি কিন্তু উঠেছেন, বারবার কিন্তু আপনি নিজের লাইফে হিল হয়েছেন। আপনি খুব বেশি অ্যাটাচমেন্ট ইমোশনাল সেন্সিটিভ হতে পারেন, খুব বেশি সেন্সিটিভ বলে আপনি হয়তো খুব বেশি কোডিপেন্ডেন্ট হয়ে যান, মানে আপনি আবার হতে পারে ভ্যালিডেশনেরও হতে পারে, আপনার মধ্যে অনেক ট্যালেন্ট আছে বাট আপনার মধ্যে সেলফ ওয়ার্থ ইস্যুও হতে পারে, যে আমার মধ্যে মানে আমি দেখতে সুন্দর নই, বা আমার কোনো দাগ আছে, স্পট আছে, ব্রণ আছে, বা আমি মোটা বা আমি পাতলা, বা আমি দেখতে ভালো নই, আমাকে লোকে খারাপ বলবে, আমি ওই হতে পারে। সেই জিনিসটা ওনার মধ্যে চোখে পড়ে যে আপনার মধ্যে সেলফ ওয়ার্থ ইস্যু আছে, আপনি অনেক গুণের মালিক বা মালিকানা রাখেন, বাট আপনার মধ্যে একটু মানে এরকম জিনিসটা আছে যে সেলফ ওয়ার্থ ইস্যু যেটা। ঠিক আছে, অ্যান্ড আপনি অনেক সময় নিজের দুঃখ কষ্টকে চাপা দিয়ে অন্যকে খুশি করতে চান, যেটা ওনার ভালো লাগে না। অ্যান্ড হতে পারে আপনি মাঝে মধ্যে ইমোশনকে খুব স্ট্রংলি চেপে রাখেন, কোল্ড হয়ে যান, যে জিনিসটা ওনার ভালো লাগে না। আপনি এই মুহূর্তে হতে পারেন সিঙ্গেল আছেন, টাকা পয়সা অনেক কিছু কামাচ্ছেন, বাট উনি জানে যে আপনি ওনার জন্য ওয়েট করে আছেন, আপনি লয়াল অনেস্ট পারসন, আপনি সঙ্গে উনি নতুনভাবে ভালোবাসা স্টার্ট করতে চান, নতুনভাবে বিগিনিং করতে চান, আপনি লাভের মানে দেবী বলতে গেলে। ঠিক আছে, আপনি সবসময় ওনাকে ভালোবাসা, লয়ালিটি, ট্রাস্ট দিয়েছেন, পিওর লাভ দিয়েছেন, আনকন্ডিশনাল লাভ দিয়েছেন, বারবার ভালোবাসা নিয়েই এসছেন। আপনি কখনো ছল চতুরতা বা প্রেশার বা মানে ওনাকে হয় না অনেক সময় যে কন্ট্রোল করার চেষ্টা বা ওনাকে দমিয়ে রাখার চেষ্টা, ওনার সঙ্গে বিরাট বিরাট মাইন্ড গেম করার চেষ্টা, ওগুলো আপনি কখনোই করেনি, আপনি শুধু ভালোবাসা নিয়ে এসছেন। অ্যান্ড আপনি ওনার জন্য এখনও ওয়েট করে যাচ্ছেন, আপনি একটু কমফোর্ট জোনে মাঝে মধ্যে চলে যান,
সেটা ওনার মনে হয় যে আপনি মাঝে মধ্যে কমফোর্ট জোনে, আপনার কমফোর্ট জোনের জন্য আপনার মাঝে মধ্যে কিছু ভয় আছে, ফিয়ার আছে, সেগুলো আপনি নিজের মধ্যেই রেখেছেন। ঠিক আছে, অ্যাকশনের কিছু জিনিস ওয়েট করছেন ওনার তরফ থেকে, আর কিছু জিনিস খুব গভীরভাবে আপনি চিন্তা করছেন। ওকে, লাভার্সের কার্ডটাও এসছে, মানে আপনি ওনাকে খুব ভালোবাসেন অ্যান্ড বোথ মিউচুয়াল লাভ। এটা এমন নয় যে একলতা, মানে এক সাইড লাভ, ওয়ান সাইডেড লাভ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি মাঝে মাঝে খুব বেশি কম্পিটিশন বা এগুলোর মধ্যে চলে আসেন আপনি। ফাইট করতে হয় নিজের অস্তিত্বের জন্য, আপনাকে অনেকেই ট্রিগার করে। ঠিক আছে, তো আপনাকে ফাইট, আপনি ভালো ফাইটার। আর ম্যাজিশিয়ান, গুড ম্যাজিশিয়ান, আপনার ম্যাজিশিয়ানের টানে উনি বারবার আপনার কাছে আসে। আপনি গুড ম্যাজিশিয়ান, এটা আপনি খুব পাওয়ারফুল, আপনার মধ্যে কিন্তু সব কিছু আছে। বাট হয়তো আমি বলছি এটা, আমি এতক্ষণ আপনার পার্টনার কথা বললাম, এটা আমি পিঙ্কি বলছি আপনাদের। আপনার মধ্যে কিন্তু সত্যি কথা বলতে খুব পাওয়ারফুল ব্যক্তি, আপনার যারাই আজকে রিডিংটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, খুব বেশি পাওয়ারফুল আপনি। বাট আপনার পাওয়ার, মানে সেই হনুমানের কাহিনীটা জানেন তো, হনুমান নিজের পাওয়ার ভুলে গেছিলো, সেই রকম কাহিনী এখানে আপনার। আপনি আপনার পাওয়ার চিনতে পারছেন না, আপনি নিজেকে কম মনে করেন, আপনার মধ্যে মানে সেলফ ওয়ার্থ ইস্যু, বা আমি কম, আমি ওই ভিতরে ভিতরে কোথাও না কোথাও আছে। কোনো কিছু জিনিস নিয়ে খুব গভীর ডিপ করেন, শরীরে কোনো কিছু যদি ক্ষত বা চিহ্ন আছে সেগুলো নিয়ে খুব বেশি আপনার ভিতরে হয়তো চিন্তা যে আমি ভালো নই, গুড এনাফ নই, আমি পারবো, আমি ওই হয়তো আছে, বা আমার দ্বারা হবে না, বা আমার দ্বারা কমফোর্ট জোনে মাঝে মধ্যে চলে যান। এই জিনিসটা আপনার মধ্যে একটা, মানে আমি বলছি এটা আপনার পার্টনারও সেম থিঙ্কিং আমার মতোই, মানে আপনার মধ্যে ড্রব্যাক, বাট আপনার মধ্যে খুব বেশি ইনফিনিটি, আপনি যা চাইবেন তাই পাবেন। বুঝে গেছে তো? ভালোভাবে ম্যানিফেস্ট করুন যেটা চাইছেন সেটা। তো এইটাই ছিল আপনাদের রিডিং। তো এখানে দেখবো কি কি আরও ভাবছে আপনাকে নিয়ে, কারেন্ট এনার্জি আর একটু বলে দিই কি কি এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে নিয়ে ভাবছে, তারপর রিডিংটা শেষ করে দেবো। কালকে আবার অবশ্যই দেখা হবে নতুন রিডিংয়ের সঙ্গে। আচ্ছা, পার্সোনাল রিডিং যারা নিতে চাইছেন, পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই ফ্যামিলিতে বিজি আছেন উনি, ঠিক আছে এই মুহূর্তে। আনকন্ডিশনাল লাভ, ডিভাইন লাভ, আই এম ইন ইয়োর, ওকে। তো ডিভাইন লাভ, উনি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন আপনার প্রতি এই মুহূর্তে। ফ্যামিলির রেসপন্সিবিলিটি খুব বেশি উনি মানে আঁকড়ে জোগড়ে আছে, সেখান থেকে বেরোতে পারছেন না। হতে পারে আপনার সঙ্গে কম কথা বলছেন, পেশেন্ট ধৈর্য নিয়ে আছে কোনো কিছু জিনিস। আপনার সঙ্গে যে মেমোরিজগুলো হয়ে গেছে সেগুলো মাঝে মধ্যে খুব বেশি ওনার ফিল হচ্ছে, খুব বেশি ফিল হচ্ছে, মাঝে মধ্যে খুব একাকিত্বতা ফিল করছে মাঝে মধ্যে। এই ধৈর্য, উনি যে ধৈর্য ধরে বসে আছে যে আপনার সঙ্গে কখন মিলন হবে, কখন ভালোবাসার একটা ভালো সম্পর্ক তৈরি করব, ওনার মনেও কিন্তু হয়। এমন নয় যে আপনার মনেই হচ্ছে, এটা ওনার মনেও হয়। বাট এখানে কি হচ্ছে, এখানে ওনার মনে উনি ধৈর্য নিয়ে বসে আছেন। অ্যাকচুয়ালি যেটা বলবো সেটা যদি আপনারা মানেন, আপনারা নিজের উপর কাজ করুন এখানে, ঠিক আছে? নিজের উপর কাজ করুন এখানে, নিজের উপর এখনও যদি আপনারা বসে আছেন যে দেখি রিডিংগুলো দেখে একটু মনটাকে হিল করি বা করি, এইভাবে যদি বসে আছেন, নিজের উপর যদি কাজ করছেন না এখনো পর্যন্ত, তাহলে ডিলে হতে পারে। সম্পর্কটা খুব মধুর, আপনাদের যে সম্পর্কটা খুবই মধুর। হ্যাঁ, যদি টুইন ফ্লেম হয় বা কার্মিক হয়, হতে পারে অনেক লেসন লার্ন, প্ল্যানেটারি লেসন, শনি হয়তো আপনাদের লেসন লার্ন করাচ্ছে, ঠিক আছে? কারণ যদি কোনো সোল কানেকশন আছে, আপনাকে লেসন লার্ন করতেই হবে। আপনার ভিতরে ইস্যুগুলো আপনার পার্টনার হয়তো মিরার হয়ে আপনাদের দেখাচ্ছে, যেটা হয়তো ট্রিগারের সৃষ্টি হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সৃষ্টি হচ্ছে, ভিতরকার ভয়, ভিতরকার আপনার ইস্যুসগুলো, সেগুলোর উপর কাজ করুন, সেগুলোকে রিলিজ করুন, সেগুলোকে ফ্রি হন, ফিয়ার থেকে বেরান। তবে কি আপনাদের সম্পর্কটা একটা খুব সুন্দর বন্ডিং ম্যারেজ পর্যন্ত যেতে পারে। এখানে আমি বলছি ট্রাস্ট মি। বাট এখনও যদি আপনারা ধরুন 10 বছর বা 4 বছর 3 বছর 2020 থেকে যদি রিলেশন হয় বা 18 থেকে রিলেশন হয়, এখনও যদি অপেক্ষায় বসে আছেন উনি শুধরালে আমি আসবো, মানে আমার সঙ্গে শুধরে আসবে, আমি এখানে চুপচাপ বসে থাকবো, মানে এটা আমি কাউকে হার্ট করছি না, কিন্তু হার্ট করছি না, আমি চাই সবাই ইউনিয়নে থাকুক। সে কারণেই বলছি, বোঝাচ্ছি এত যে আপনারা প্লিজ 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 নিজের উপর কাজ করুন। সেলফ লাভ মানে সেলফ হিলিং, নিজেকে পুরোপুরি অ্যাকসেপ্ট করা। আপনারা দেখুন আপনি কোথায় কোথায় অ্যাকসেপ্ট করছেন না নিজেকে। আর সেলফ লাভ মানে এটা নয় যে কেরিয়ারে অনেকে কি করে, সেলফ লাভ মানে চলো ভাই কেরিয়ারটা নিয়ে পুরো ফোকাস করি। অবশ্যই কেরিয়ারটা দরকার,
অবশ্যই দরকার, নিজের পায়ে দাঁড়ানো অবশ্যই দরকার, আমি বলি 100% সমর্থন দিই। বাট তা বলে এটা না কেরিয়ারটাকে আমি পুরো মাথার মধ্যে রেখে আমি আমার টুইনকে বা আমি আমার পার্টনারকে ভোলার চেষ্টা করব, আমি আমার নিজেকে ভোলার চেষ্টা করব, আমি কোনো টাইমই দেবো না নিজের জন্য। আমার কাছে অনেক রকম ক্লায়েন্ট আছে, তাদের আমি মানসিকতা শুনি জানি, তখন আমি মানে অনেক কিছু বলি। তো সেই জিনিসগুলো হিসেবেই আপনাদের আমি বলছি যে এটা কিন্তু সলিউশন নয়। সেলফ লাভ বা নিজেকে আমার অনেকে আছে আমার পার্টনারকে আমি ভুলবো কী করে, আমি আমার পার্টনারকে ভুলতেই পারছি না, সেপারেশনে আছি। যদি কোনো কানেকশনে আছেন আপনি ভুলবেন না, তো টুইন ফ্লেম হলে তো জীবনেও সম্ভব নয় ভুলা। আর ভুলবেন কেন? যাকে আপনি ভালোবাসেন ভুলবেন কেন? কিসের জন্য ভুলতে চাইছেন? কি ফিয়ার আছে? সেই ফিয়ারগুলো আপনাকে তো ফেস করতে হবে। কি ট্রমা আছে আপনার? কি জিনিসের জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন? সেপারেশন সবসময় পানিশমেন্ট হয় না, সেপারেশন অনেক সময় আপনার গ্রোথের জন্য হয়। আবার অনেক সময় সেপারেশন আমরা ইগোর জন্য করি। সেপারেশন একটা হচ্ছে ডিভাইন ইন্টারভেনশনের জন্য হয়, আর একটা হচ্ছে ইগোর জন্য হয়। ঠিক আছে, আমি টুইন ফ্লেম ভিডিওগুলো আলাদা আলাদা করতে পারছি না ডিউ টু মাই হেলথ প্রবলেম। আমার হেলথ প্রবলেম হয়, যেহেতু আমি এই প্রফেশনে আছি, হিলার প্রফেশনে আছি, ট্যারো কার্ড রিডারে আছি, হিলারের, অ্যান্ড আমি নিজেও একটা জার্নিতে আছি টুইন ফ্লেমের। তো অবশ্যই আমার হেলথের একটা আপ অ্যান্ড ডাউনস লেগেই থাকে। আমি ঠিক করে এখানে সময় দিতে বা সেইভাবে আমি অ্যাফোর্ড করতে পারছি না। বাট আই থিঙ্ক আমার যখন আমি পুরো এই পজিশন এগুলোর থেকে বেরিয়ে যাব, সব কিছু ঠিক হয়ে যাব আমিও। তো যাই হোক, তো আপনাদের এখানে অনেক কিছু জিনিস করতে হবে এখানে, তাহলে গিয়ে সব কিছু ঠিক হবে। ওকে, অবসেশন রাখেন, পাগল আপনার জন্য, ঠিক আছে? আপনি ওর নিঃশ্বাসে প্রশ্বাসে সমস্ততে আপনাকে উনি ফিল করেন। আপনাকে যতই উনি সেপারেশনে দেখান, যতই আপনার সঙ্গে কথা না বলেন, যতই আপনি দূরে যান। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। আশা করছি ভালো লেগেছে। পার্সোনাল রিডিং বা সেশনের জন্য যদি আপনারা টুইন ফ্লেম সেশন মানে এটা না যে আমি এখানে বলে দিচ্ছি আপনাদের টুইন ফ্লেম ইউনিয়ন করে দেবো, এটা কিন্তু নয়। আমি কিন্তু একদম ক্লিয়ার কাট সবসময় কথা বলি, কোনো ভেজাল কথা আমি বলতে পছন্দ করি না, আর করবো না, কারমার ব্যাপার আছে। তো আপনারা যদি অবশ্যই নিজের সেশন, নিজেকে হিল করা প্লাস টুইন ফ্লেমকে অ্যাট্রাক্ট করা চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। সেশন ফি লাগবে, এমন নয় যে ফ্রিতে করাবো, ঠিক আছে? 3টে সেশন নেওয়া হয়, বেসিক ইনার ওয়ার্ক, অ্যাডভান্স ইনার ওয়ার্ক অ্যান্ড হারমোনিয়াস ইউনিয়ন, ঠিক আছে? 3টে জিনিসের উপর আমি ফোকাস রাখি। তো অবশ্যই আপনারা জয়েন করতে পারেন আমার সঙ্গে। এক একজন পার্সোনালভাবেই আমি সেশন নিই, এমন না যে 10 জন সেই 10 জনকে বসিয়ে 25-20 জনকে বসিয়ে গাইড করছি, সেটা না। আমি একজনকে এক একটা করে গাইড করি। তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। এঞ্জেল থেরাপি বা ক্রিস্টালের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।